আসসালামু আলাইকুম। এলিজা কিচেনে সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। সকালে জলখাবার, বাজারে যে শুকনো চালের আটা বিক্রি করে সেটা নিয়েছি, একটু মোটা দানারটা নিয়েছি। এই রেসিপিটা একটু মুচমুচে হবে, যারা মুচমুচে পছন্দ করেন না তারা মিহিটা নিতে পারেন। এই আটা নির্দিষ্ট মাপ নেই, যতটা খাবেন ততটাই নেবেন। দিচ্ছি স্বাদ মতো লবণ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, অল্প অল্প জল দিয়ে মেখে নেব আটাটাকে। ঘড়ি ধরে 5 থেকে 6 মিনিট সুন্দর করে আটাটাকে মেখে নিতে হবে। যত সুন্দর করে মাখা হবে ততই এই পিঠাটা অনেক ছিদ্রযুক্ত হবে। এই রেসিপিটি পুরো দেখতে থাকুন। যাদের চিতই পিঠা অনেক সময় ছিদ্রওয়ালা হয় না বা নতুন যারা করতে জানেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভীষণই ভালো লাগবে, আর কথা দিচ্ছি নিরাশ হবেন না। এইভাবে সুন্দর করে ফেটাতে থাকবেন, ফেটাতে ফেটাতে আটাটা অনেকটাই হালকা হয়ে যাবে। সুন্দর করে আটাটা মেখে নিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আগে থেকে আটাটা ঘন হয়ে গেছে। যে দেখুন কতটা ঘন হয়েছে। দাগ টানলে দু সাইডের আটাটা সরে আসে না। আর এটা করব পাতলা চিতই, একটু আটাটা পাতলাই করতে হবে। এদিকে চুলাটাকে জ্বালিয়ে দিয়ে মাটির একটা তাওয়া বসিয়ে দিলাম। আচ্ছা, গ্যাসের চুলায় এই চিতইটা করা যেতে পারে। তাওয়াটা সুন্দরভাবে তেতে গেছে। বাটিতে একটু যদি গোলা গালা দিয়ে মাঝখানে রেখে দিয়েছি, চিতইটা একটু বড় হবে তার জন্য। একটা থালা দিয়ে ঢাকা দিচ্ছি, চাপাটা খুলে দিচ্ছি। সুন্দরভাবে শুকিয়ে গেছে উপরটা। এই যে দেখুন কতটা ফুটো ফুটো হয়েছে। গরম গরম মাংস দিয়ে দারুণ লাগবে খেতে। প্রতিটা চিতই এইভাবে বানিয়ে নিচ্ছি, আর তুলে নেওয়ার পরে পরে তাওয়াটাকে মুছে নিতে হবে। সবগুলো চিতই পিঠা বানিয়ে নিয়ে চলে এসেছি। আর এক একটা চিতই পিঠা দেখুন কত বড় বড় হয়েছে, আর কতগুলো ছিদ্রযুক্ত। আর ভিতর এই তলটাও দেখুন কত সুন্দর হয়েছে। আর এতটাই পাতলা, প্রচুর নরম। এটা মাংস দিয়ে কিংবা বেগুন ভর্তা দিয়ে, চাটনি দিয়ে, যে কিছু দিয়ে খেতে পারবেন। কিন্তু বেশি ভালো লাগে খাসির মাংস দিয়ে। আজকে আমাদের খাসির মাংস আছে। বিসমিল্লাহ। ভিডিওটি কেমন লেগেছে একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে পুরো ভিডিওটি দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।